এই রান্নাগুলোর ছোট্ট একটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব আজ। তাহলে আমার সাথেই থাকেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি মেহমানের জন্য যে রান্নাগুলো করছিলাম সেই রেসিপি নিয়েই চলে আসলাম। তো ফার্স্ট টাইম আমি কিন্তু মুরগি মাংস রান্না করতেছি। তার জন্য একটা পাতিল বসাই দিলাম আর পরিমাণ মতো তেল দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট সবগুলো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে একটু ব্রাউন কালার হয়ে যখন আসবে তখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর একটু একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটু নেড়ে চেড়ে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব। লাল মরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, তারপরে হচ্ছে অনেকটা পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিছি আর এখন ভালো মতে নাড়াচাড়া করতেছি। আবারও একটু গরম পানি দিয়ে ভালো মতে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমি। ভালো মতো কষানো হয়ে গেলে এরপরে কিন্তু মাংসগুলো একে একে সব মাংসগুলো আমি দিয়ে ফেলবো। মাংসগুলো দেওয়ার পরে ভালো মতে নেড়ে চেড়ে মশলার সাথে মুরগির মাংসটা ভালো মতে মিশিয়ে নেব। এবার মাংসটাকে চুলার ওই পাশে দিয়ে এই পাশে হচ্ছে আমি আরেকটা রান্না করে নেব। সেটা হচ্ছে সবজি ভাজি। মেহমানদের জন্য মাছ মাংসের পাশাপাশি সবজি থাকাটাও ভালো, তাই জন্য আমি একটা সবজিও করে নিচ্ছি। তো তার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কাঁচা ভাব চলে গেলে জাস্ট একটু হলুদ গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে এবার ফার্স্ট টাইম আমি আলুটা দিয়ে ফেললাম। একটু কষিয়ে কিছুক্ষণ রেখে হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এরপরে আমি দিয়ে ফেললাম বরবটি, মিক্স করা গাজর একসাথে দেওয়ার পরে এবার ভালো মতে একটু নেড়ে ছেড়ে নিব। আর হচ্ছে একটা তেজপাতা জাস্ট 2 টুকরো করে দিয়ে আমি ভালো মতে নেড়ে ছেড়ে নিব। ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিব। আমি কয়েকবার নেড়ে চেড়ে ভালো মতে 80% মতো সিদ্ধ করছি। আরও এত বেশি সিদ্ধ করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখনও লবণ দিই নাই। সবজি ভাজির ক্ষেত্রে সবসময় লবণটা পরে দিতে হয়, আগে দিলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু দেখতেই পারছেন কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে হচ্ছে গিয়ে আমি সবজিটাকে আরেকটু রাখবো। তো আমি কিন্তু কালারটা নষ্ট করতে চাচ্ছি না, তাই জন্য আমি কিন্তু অতিরিক্ত সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করব। তো যাই হোক দেখেন আমার কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে আবারও ভালো মতো নেড়ে চেড়ে একেবারে লাস্ট পর্যায়ে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিব। তো আমার ধনেপাতা দেওয়া শেষ হয়ে গেলে আমার রান্নাটাও কমপ্লিট। এখন হচ্ছে রান্নাটা নামিয়ে রেখে দিব। এরপরে হচ্ছে মাছ ভুনা নিয়ে নিব। আমি মাছটা ভেজে রাখছিলাম, এখন হচ্ছে উল্টানোর পালা। তো এখন হচ্ছে সবগুলা মাছ আমি উল্টিয়ে নেব। তো সবগুলা মাছ আমি দেখেন ভালো মতো করে উল্টিয়ে নিচ্ছি। তো আমার মাছ উল্টানো হয়ে গেলে আমি হচ্ছে গিয়ে এটাকে আরেকটু রেখে ওই পরের পাটটাও যাতে ভালো মতো হয়ে যায় তাই একটু রাখবো। তারপরে মাছটা যখন হয়ে যাবে নামিয়ে এক পাশে রেখে আমি ওই চুলার ওই পাশ থেকে আবার হচ্ছে চিকেনটা এই পাশে নিয়ে আসছি। এবার বাকি অংশটা আমি এখন ফিনিশ করব। এটা হচ্ছে গিয়ে আমি তখন কিন্তু কষিয়েছিলাম। এবার কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ দিলাম, কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম আর হচ্ছে এখন ভালো মতো নেড়ে চেড়ে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। রং, এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এবার আমি একটু পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আজকের রান্নাটা আমি কিন্তু গরম পানি ইউজ করছি। তো এই পর্যায়ে হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম একটুখানি, তেমন একটা বেশি না। আর একেবারে লাস্ট পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতা ছিটিয়ে আমার রান্নাটা শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।